হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। চলে এসেছি নতুন টপিকে রিডিং নিয়ে। আজকে রিডিং স্টার্ট করবার আগে সবাইকে জানাবো বাংলা নববর্ষের অনেক 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 শুভেচ্ছা। খুব ভালো কাটুক এই বাংলা নববর্ষ, সবাই সুস্থ থাকুন, প্রত্যেকটা ইচ্ছা আপনাদের পূরণ হোক, আপনাদের সার্বিক সাফল্য আমি প্রার্থনা করি। ঠিক আছে, চলুন রিডিং স্টার্ট করা যাক। আজকে রিডিং এনেছি বাংলা নববর্ষের উপরই, রাশিভিত্তিক রিডিং আনিনি বা কোনো রকম কোনো নামের লেটার দিয়ে আনিনি। আজকে এনেছি পাইল রেখেছি, ইনটিউশন দ্বারা পাইল সিলেক্ট করতে হবে। যেটা ভালো লাগছে, পছন্দ হচ্ছে, সেই অনুযায়ী পাইল সিলেক্ট করুন। যে টপিকে রিডিং করব সেটা হচ্ছে কোন কোন ক্ষেত্রে আপনি সার্বিক সাফল্য পেতে চলেছেন সেটাই দেখব এই বাংলা নববর্ষে। আপনারা পাইল সিলেক্ট করে নিন, দেন আমি রিডিং স্টার্ট করব পাইল 1কে দিয়ে। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন নিউ বিগিনিংসের কার্ডটা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করা যাক। আপনারা একটা নতুন কিছু শুরু করতে চলেছেন। এতদিন আপনারা স্ট্যাগনেশনে ভুগছিলেন বলে আমি ফিল করতে পারছি, একটা জায়গায় দাঁড়িয়েছিলেন, কারণ একটা ডার্ক নাইট অফ দ্য সোলের এনার্জির আমি কানেকশন ফিল করতে পারছি। একটা অন্ধকারময় দিন ছিল আপনার জীবনে, যেখানে আপনি অনেক কিছু উপলব্ধি করেছেন, আপনার কোথায় ভুল হয়েছে, কোন মানুষ আপনার আপন ছিল, কোন মানুষ আদৌ আপনার জন্য ভালো ছিল না, কারা আপনার উপর নেগেটিভ এফেক্ট পড়লো, সেই সব কিছুর একটা উপলব্ধি হয়েছে। সেই উপলব্ধি করবার জন্য আপনি না দাঁড়িয়েছিলেন, উপলব্ধিটা আপনার হচ্ছিল, আপনি সেই উপলব্ধির সাথে সাথে কাজ করতে পারছিলেন না, আপনি এগোতে পারছিলেন না। একটা হ্যাংম্যান দাঁড়িয়ে আছেন, ঝুলে আছেন, কিন্তু দাঁড়িয়ে থাকা অবস্থাতেও আপনি সব কিছু অবজার্ভ করে যাচ্ছেন, উপলব্ধি করছেন কে ভালো কে খারাপ, আমি কীরকম, আমার কোথায় ভুল, আমার কোথায় শুধরানো উচিত, এই ব্যাপারটা আপনার মধ্যে চলছিল। তো সেই কারণে আপনি যেহেতু উপলব্ধি করবার জায়গায় ছিলেন, নিজের সোল সার্চিংয়ের জায়গায় ছিলেন, আমি কি, আমার কাজ কি, আমার পারপাস কি, আমাকে কি পূরণ করতে হবে, এই সব যে ভাবছিলেন, এই ভাবনার সাথে সাথে আপনি কাজ করে উঠতে পারছিলেন না। এবার দেখতে পাচ্ছি যে আপনি নিউ বিগিনিংস ঘটাবেন, কোনো নতুন কিছু স্টেপ নেবেন, কিছু শুরু করবেন আপনার জীবনে, এবং এই যে উপলব্ধির জায়গা সেটা আপনার জীবন থেকে কিন্তু শেষ হতে যাচ্ছে। আপনার যা উপলব্ধি হওয়া, যা বোঝার আপনি বুঝে নিয়েছেন, এবার আপনি স্টেপ ফেলছেন, আগে এগোচ্ছেন। ঠিক আছে, কোনো হ্যাংম্যান জায়গা আমি দেখতে পাচ্ছি না। এখানে একটা নিউ বর্ন বেবি আছে, আপনার জন্ম হচ্ছে, আপনি একটা নতুন জন্ম পেয়েছেন, জন্মে গেছেন, এবার আপনার জীবনটা শুরু হচ্ছে, নিউ একটা সার্কেল। এখানে একজন অ্যাঞ্জেল আছে যে আপনাকে ব্লেসিংস দিচ্ছে, অ্যাঞ্জেলের ব্লেসিংসকে আপনি রিসিভ করছেন, এবং এখানে দুটো ডাভ আছে, খানিক টুইনের এনার্জি পাচ্ছি। আপনি একটা স্পিরিচুয়াল যাত্রায় এসেছেন, টুইন যাত্রা আমি বলবো না, এই ডাব দুটো দেখেই যে টুইন ফ্লেম যাত্রায় আপনি এসছেন সেটা আমি বলবো না, কনফার্ম করব না। আপনি একটা স্পিরিচুয়াল যাত্রায় এসছেন, গ্রো করতে এসছেন, অনেক কিছু শিখবেন, এই যে নতুন পদক্ষেপ নেবেন, যেমন আপনি এগোবেন, গ্রো করবেন, তার সাথে সাথে কিছু নতুন উপলব্ধি আপনার আরও হবে, কিছু লেসন আপনি পাবেন, এবং সময়ের সাথে সাথে আপনি নিজেকে ঘষে মেজে আরও পরিবর্তন করবেন, আরও পারফেক্ট হয়ে উঠবেন। আপনার জীবনে প্রত্যেকটা ভুল আপনাকে জীবনে শিক্ষা দেবে, এবং সেই শিক্ষা আপনাকে নতুন নতুন রাস্তা দেখাবে, এরকম একটা এনার্জি ফিল করতে পারছি। আপনি নতুন কিছু করবেন, নতুনের একটা জায়গা আছে। যাই হোক, চলুন দেখা যাক, ক্লিয়ার করা যাক কি বলছে, কোন কোন ক্ষেত্রে নিউ বিগিনিংস হতে চলেছে, কোন কোন ক্ষেত্রে সার্বিক সাফল্য আপনি পেতে চলেছেন। Obstacle and challenges, intuition, choose wisely.
এটা ইনটিউশনের কার্ড, আর এটা হচ্ছে চুজ ওয়াইজলি 7 নাম্বার কার্ড। এটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রেজেন্ট করে। আপনার সাবকনসিয়াস মাইন্ড খুব স্ট্রং হতে চলেছে। সাবকনসিয়াস মাইন্ডকে আপনি ট্রেন করতে পারবেন আপনার নিজের মতো করে। কনফিউশন থাকবে না, ইলিউশন থাকবে না। রাহু কেতুর যে সম্বন্ধ ছিল, ডিসিশন নিতে পারতেন না, প্রবলেম চলছিল আপনার জীবনে, আপনি সেই প্রবলেম থেকে ওভারকাম করছেন। আপনার মন স্থির হচ্ছে, মনের জায়গাটা স্ট্রং হচ্ছে। আগামী দিনে আমি ভাবছি আপনাদের জন্য একটা ছোট্ট 2 দিনের একটা কোর্স আনবো মুন প্ল্যানেটকে বেটারমেন্টের জন্য। মনকে যাতে আপনার স্থির রাখতে পারেন। রাহু কেতুর প্রবলেম যাদের আছে, যারা জানেন আপনারা আপনাদের হরোস্কোপে প্রবলেম আছে, তারা যাতে সেই প্রবলেমটাকে ওভারকাম করতে পারেন। ভাবছি একটা 2 দিনের একটা ওয়ার্কশপ রাখবো। যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন, করতে চান, যারা দেখছেন তারা কমেন্ট করে জানাবেন। ডেফিনেটলি আমি একটা ছোট্ট 2 দিনের কোর্স নিয়ে আসবো, এতে আপনারা সুবিধা পাবেন। ওকে, যাই হোক, যেটা বলছিলাম, মেন যে জায়গায় অবস্টাকল ছিল, অবস্টাকল চ্যালেঞ্জেস, আপনি স্টেপ ফেলতে পারতেন না, পা বাড়াতে পারতেন না, কি করতে হবে না করতে হবে বুঝতে পারতেন না। আপনার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে অনেক নেগেটিভিটি ছিল। মুন প্ল্যানেটটার যে পজিশন, মুন প্ল্যানেটের পজিশনটা ঠিক ছিল না, মন ভীষণ অস্থির থাকতো। মেন এই জায়গায় কিন্তু আপনার বদল আসছে। এখানে কনফ্লিক্টের কার্ড দেখতে পাচ্ছি বটম অফ দ্য ডেক থেকে, যে মানসিক চঞ্চলতা, অস্থিরতা, মেন্টাল কনফ্লিক্ট থাকায় আপনি ঠিক স্টেপ নিতে পারছেন না, আপনি হেরে যাচ্ছেন। সেই জায়গায় আসবে বদল, মেন্টাল কনফ্লিক্ট কমবে, প্যাশন ইগনাইটেড, আপনি সঠিক স্টেপ নেবেন। আপনার ভেতরকার ফায়ার এনার্জি, অগ্নিতত্ত্ব জেগে উঠবে, আপনাকে মোটিভেট করবে, আপনি অ্যাকশন নিতে পারবেন এবং ঠিক ডিরেকশনে অ্যাকশন নিতে পারবেন। দেখুন 2 নাম্বার কার্ড, আগে না আপনি দুটোর মাঝখানে ফেসেছিলেন, ডিসিশন নিতে পারছিলেন না, এবার 2 থেকে 1 হয়ে গেল, এবার সিঙ্গেল। কোন দিকে যেতে হবে তার একটা প্রপার আপনি ডিসিশন নিতে পারবেন। আগে দুটোর ডিসিশনের মাঝখানে ফেসেছিলেন, এবারে একটাই আপনি ডিসিশন নিচ্ছেন, সব কিছু ভেবে চিনতে বুঝে সঠিক স্টেপ নিচ্ছেন এবং সেখান থেকে আপনার একটা নিউ জার্নি স্টার্ট হচ্ছে। ওকে, একটু ক্লিয়ার করে নিই এই কার্ডগুলোকে। পেজ অফ সোর্স, কিছু পড়াশোনা, আমি এখানে বই দেখতে পাচ্ছি, পড়াশোনা, কিছু কোর্স করবেন, কিছু শিখবেন, কিছু পড়বেন, উচ্চশিক্ষা হতে পারে বা কোনো কোর্স করা, কোনো কিছু আপনার ডেভেলপমেন্টের জন্য, বা অকাল্ট রিলেটেড কোনো হিলিং প্রফেশনের সাথে আপনি কানেক্টেড হতে চাইছেন, বা আপনি কোনো রিডিং শিখতে চাইছেন, ট্যারোট রিডিং, অ্যাস্ট্রোলজি, এই ধরনের কিছু শিখতে চাইছেন, তন্ত্রা, মন্ত্রা বা যন্ত্রাম, এই ধরনের কিছু শিখতে চাইছেন। আপনার না ডাউট ছিল, আমি পারবো কি পারবো না, শিখতে পারবো কি পারবো না, আপনি শিখতে চেয়েও শিখতে পারছিলেন না, প্রচুর অবস্টাকল চ্যালেঞ্জেস আপনি ফেস করছিলেন, বা আপনি শিখছিলেন, ট্যারোট রিডিং শিখছিলেন। ধরুন আমি এক্সাম্পল দিচ্ছি, আপনি কোনো ট্যারোট রিডিং শিখছেন কিন্তু ঠিকভাবে রিড করতে পারছিলেন না, মন বসছিল না, মনটা খুব চঞ্চল হয়েছিল, ঠিক প্রপার আপনি শিখেও শিখতে পারছিলেন না, যেহেতু আপনার মনটা ছিল না, আপনি আপনার ইনটিউশনকে ফলো করতে পারছিলেন না, তাই ভালোভাবে রিড করতে পারছিলেন না। এই ধরনের কিছু প্রবলেম দেখতে পাচ্ছি, সেই প্রবলেম আপনি ওভারকাম করতে চলেছেন। যে কাজটা করবে সে কাজে আপনি মন দেবেন, পড়াশোনা করলে পড়াশোনায় মন দেবেন, আপনি গ্রো করবেন। পেজ থেকে আপনার যাত্রা শুরু হচ্ছে, নতুন করে আপনার, বললাম না নিউ বিগিনিংস হচ্ছে, নতুন করে শুরু করছেন, ছোট থেকে শুরু করবার এনার্জি। আপনি কিছু শিখেছেন, ভালো করে শেখা হয়নি, সেটা আপনি দ্বিতীয়বার শিখছেন,
ট্যারোট রিডিং শিখেছেন কিন্তু ইনটিউশনকে ফলো করে আপনি রিডিং দিতে পারছেন না, আপনি কনফিউশনে থাকেন, আপনি ভালো রিডারের কাছে গিয়ে আবার নতুন করে শিখছেন। অবস্টাকল চ্যালেঞ্জেসগুলো কাটছে, আপনি গ্রো করছেন, আবার নতুন করে শুরু করছেন। হাতে বাল্ব দেখতে পাচ্ছি, নিজের জীবনের চাকাটা নিজে ঘোরাবার চেষ্টা করছেন, আপনি আবার জ্বলে উঠতে চাইছেন এবং জ্বলে উঠতে পারবেন, কারণ আপনার প্রচেষ্টা থাকবে। এই জায়গায় অবস্টাকল কমছে, ঠিক আছে? কিছু শেখা, পড়া, জীবনে গ্রো করা, মনোযোগ দেওয়া, কনফিউশন কমা, এই ব্যাপারটা দেখতে পাচ্ছি। 7 অফ সোর্স। আচ্ছা, কোন লোকগুলো ধোঁকাবাজ, কারা আপনার জন্য হেলদি নয়, আনহেলদি, সেটা এতদিন আপনি না অনেক কিছু ফিল করতেন যে এই মানুষগুলো আমার জন্য ভালো নয়, এই মানুষগুলোকে কাট অফ করা উচিত, আমি বেশি বেশি এই মানুষগুলোকে পাত্তা দিচ্ছি, এই মানুষগুলোকে নিয়ে বেশিই ভাবছি, এটা আপনার মন জানান দিত। কিন্তু আপনি সেই ধোঁকাবাজ লোকগুলোকে ছেড়ে বেরিয়ে যেতে পারতেন না। আপনি সেই যারা ধোঁকা দিচ্ছে, আপনি বুঝতে পারছেন যে এরা ভালো নয়, এরা ধোঁকা দিচ্ছে, এরা আমাকে ইউজ করছে, তবু না তাদের সাথে আপনি ইমোশনালি অ্যাটাচ ছিলেন। 2 নাম্বার কার্ড, মুন প্ল্যানেট ইমোশনসকে বোঝায়। আপনি যারা ধোঁকা দিচ্ছে, যারা আপনার জন্য ভালো নয়, তাদেরকেই ভালোবাসছেন, তাদের সাথেই ইমোশনালি অ্যাটাচ আছেন। এবারে কি হবে এই বাংলা নববর্ষে, যারা ধোঁকা দিচ্ছিল, যারা আদৌ ভালো নয়, আপনি জোর করে মনকে স্থির রেখে সেই জায়গা থেকে বেরিয়ে আসছেন, কাটিং করছেন, একটা কাট অফের এনার্জি। মন হয়তো চাইবে না, কারণ আপনি ইমোশনালি সেই সব মানুষদের সাথে একটা টান ফিল করেন। মন না চাইলেও মনের বিরুদ্ধে গিয়ে আপনি নিজের ভালোর জন্য সেই সম্পর্কগুলোকে ত্যাগ করছেন, আপনি বেরিয়ে আসছেন, একটা নিউ বিগিনিংস করছেন, আপনার ভালোর জন্য আপনি ডিসিশন নিচ্ছেন যে এটাই আমার জন্য ভালো। মনের বিরুদ্ধে হয়তো যেতে হবে, কিন্তু ঠিক আছে, একদিন আমি পারবো, সবটা একদিন ঠিক হয়ে যাবে। এই একটা বদল আপনি আনছেন, খুব স্ট্রং একটা ডিসিশন নিচ্ছেন। যারা আনহেলদি তাদের থেকে আপনি সরে আসছেন, এই এনার্জিটা তো খুবই ভালো। স্কিল ডেভেলপমেন্টের এনার্জিটাও খুব ভালো। আচ্ছা, 5 অফ পেন্টিকালস, এই 5 অফ পেন্টিকালস এখানেও এসেছিল। এখানে যেটা দেখতে পাচ্ছি, কেরিয়ার, চুজ ওয়াইসলি, কিছু কিছু নতুন কেরিয়ার আপনি স্টার্ট করছেন। আগে যে জবটা করছিলেন সেই জবটা ছেড়ে দিয়ে অন্য কোথাও নতুন কোনো জব আপনি করছেন, কেরিয়ারে শিফট আসছে, পুরোপুরি কেরিয়ারটা বদলে যাচ্ছে। যে ধরনের জব করতেন সেই ধরনের জব না করে একদম অন্য ধরনের জব করছেন। এখানে একদম অন্যরকম সামথিং নিউ এর এনার্জি আছে। এবং যে একাকিত্ব ছিল, মনমরা এনার্জি ছিল, আর্থিক অনটন ছিল, আর্থিক অনটনের কারণে না আপনি সবার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারতেন না, আপনি ঘর থেকে বাইরে বেরোতেন না, মুখ দেখাতেন না, যে মুখ দেখাবো কি করে, সমাজের মানুষের সামনে দাঁড়াবো কি করে, আমি তো বিশেষ কিছু করিই না, আমার তো কোনো সামর্থ্য নেই, আমার কোনো টাকা পয়সা নেই, আমার কোনো পজিশন নেই, পাওয়ার নেই, লোকে আমাকে ছোট করে দেখে, সবসময় বলে এত বয়স হয়ে গেল, এ কিছু করতেই পারলো না। এই জন্য আপনি না আর নিজেকে খুব ছোট মনে করতেন এবং ঘর থেকে বাইরে বেরোতেন না, মানুষের মুখোমুখি হতে যেন কোথাও একটা ভয় লাগতো, যে কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যে কিরে কীরকম চাকরি বাকরি করছিস, কীরকম স্যালারির মাইনে পাচ্ছিস, তাহলে হয়তো আপনি ঠিকভাবে উত্তরই দিতে পারতেন না। তো সেই ভয়ে যে বেরোতেন না, এবারে সেই ভয় কমবে এবং সঠিক ডিরেকশনে আপনি চলবেন, আপনার কেরিয়ারে বদল আসছে এবং সঠিক কেরিয়ারকে আপনি সিলেক্ট করবেন, আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে ট্রেন করছেন। ওকে, সাবকনসিয়াস মাইন্ডকে ট্রেনিংয়ের একটা এনার্জি, আপনি সাবকনসিয়াস মাইন্ডকে বোঝাচ্ছেন যে ভয় পেলে চলবে না, রিস্ক নিতে হবে, একবার রিস্ক নিয়েই দেখি না, একটা স্টেপ ফেলেই দেখি না, জীবনে তো অনেক ভুল করলাম, একবার এদিক ওদিক চারিদিকে তো ঘুরে বেড়ালাম, জীবনে তো কিছুই হলো না, একবার একটু রিস্ক নিই না, রিস্ক নিয়ে সাবকনসিয়াস মাইন্ডকে ট্রেন করে আপনি নতুন কিছু অ্যাকশন নিচ্ছেন, নতুন পদক্ষেপটা আপনার জীবনে না আর্থিক
যে অবনতির জায়গা, সেই জায়গাটাকে হিল করবে, আপনাকে আপনার জীবনে সাকসেস এনে দেবে। এবং সেই সাকসেসের জন্য আজকে যে আপনি গৃহবন্দী হয়ে থাকেন, মনমরা হয়ে থাকেন, মানুষের সামনে আসতে পারেন না, একদিন এই জব বা এই যে কিছু একটা নতুন করবেন, এটার দমেই আপনার একটা পরিচয় তৈরি হবে, লোকে আপনাকে জানবে। সেই জায়গা। আর এই যে প্রথমেই বললাম না, হ্যাংম্যান, দেখুন বটম অফ দ্য ডেকের কার্ড হ্যাংম্যান চলে এসছে। এই হ্যাংম্যান সিচুয়েশন থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন। এতদিন আপনি ঝুলেছিলেন, এখন আর ঝুলে থাকবেন না, আপনি কিন্তু বেরিয়ে যাচ্ছেন। 3 অফ পেন্টিকলস, আপনি সবার সাথে মিশবেন, কাজ করবেন, আপনার অফিস কলিগদের সাথে ভালো বন্ধুত্ব থাকবে, তাদের একটা প্রজেক্ট করছেন, একটা প্রজেক্টে আপনি হাত দিলেন, সেখানে কয়েকজন মিলে আপনারা কাজ করছেন, আপনি অন্যকে শেখাচ্ছেন, অন্যের কাছ থেকে আপনি শিখতে পারছেন। এটা অ্যাকচুয়ালি কোলাবোরেশনের এনার্জি। কয়েকজন মিলে আপনারা কিছু কাজ করছেন এবং আপনারা গ্রো করছেন, আপনারা সাকসেস পাচ্ছেন। পেন্টিকালসের কার্ড, হাতে অর্থ আসছে, ভালো জব পাচ্ছেন, ভালো বিজনেসে গ্রোথ হচ্ছে এবং কয়েকজন মিলে আপনি কাজ করছেন, এই ব্যাপারটা। এবং এস অফ পেন্টিকালস, দেখুন প্রত্যেকটা কার্ডই পেন্টিকালসেরই এনার্জি। 5 অফ পেন্টিকালস ছিল আর্থিক অনটন, আপনি হ্যাংম্যান, ঝুলেছিলেন, দাঁড়িয়েছিলেন, কোনো উন্নতি ছিল না, সেই জায়গা থেকে 3 অফ পেন্টিকালস এবং এস অফ পেন্টিকালস, আপনার জীবনে নতুন একটা অপরচুনিটি আসছে, সামথিং নিউ, কোনো নতুন কিছু আপনি করছেন যেটা আপনাকে আগামী দিনে গ্রোথ দিচ্ছে। এখানে রুট দেখতে পাচ্ছি, রুটেড এনার্জি, আপনারাও রুট দেখতে পাচ্ছেন। এই রুটেড এনার্জিটা না আপনাকে স্ট্রং হতে সাহায্য করবে, আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন, যে জিনিসটা নতুন শুরু করবেন সেটাই আপনাকে উন্নতির শিখরে পৌঁছে দেবে। ভালো আর্থিক উন্নতি, খুব ভালো আছে, সবই ভালো আছে, কোনো অসুবিধা, কোনো প্রবলেম তো নেই। পড়াশোনাও করছেন, মনও দিচ্ছেন, যারা আপনার জন্য ভালো নয় তাদের থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন, লেট গো করছেন, এবং আর্থিক উন্নতি, যে আর্থিক উন্নতির মুখ আপনি এতদিন দেখেননি, এবার আপনি দেখতে চলেছেন, কিছু নতুন স্টার্ট করতে চলেছেন। নতুন কোনো বিজনেস হতে পারে, নতুন কোনো জব হতে পারে, নতুন কিছু শিখে সেই শেখাটা আপনি আপনার কাজের জায়গায় অ্যাপ্লাই করছেন এবং একটা বড় জায়গায় পৌঁছে যাচ্ছেন। একটা হাই প্রোফাইল জবেরও জায়গা আছে, অনেক উঁচু পোস্ট, হাই প্রোফাইল জব, সেই টেন্ডেন্সিও কিন্তু আমি দেখতে পাচ্ছি। ভালো, ক্লেম করতে পারেন এর এনার্জিকে। একটুখানি গাইডেন্স দেখে নিন। হিল করবেন, একাকিত্বকে হিল করবেন, আর্থিক প্রবলেমকে হিল করবেন, সেলফ লাভ করবেন, আপনি আপনার একটা পাওয়ারে আসবেন, দুঃখ কষ্টগুলো কিন্তু থাকবে না। সেলিব্রেশন, আপনি সেলিব্রেট করবেন, আপনি এনজয় করবেন, ভালো আর্থিক উন্নতি হবে। ওকে, ভালো আর্থিক উন্নতি হচ্ছে, আপনি সেলিব্রেট করছেন, আপনি বড় জায়গায় পৌঁছে যাচ্ছেন, এবং আপনার আর্থিক উন্নতি হলে, ভালো জায়গায় পৌঁছে গেলে, এখানে সেলিব্রেশনের জায়গা, আপনার বিবাহও হবে। আপনি আপনার জীবনকে যেমন সেলিব্রেট করবেন, বিবাহও হচ্ছে, বিবাহিত জীবনকে আপনি উপভোগ করছেন, সেই এনার্জিও আছে। ঠিক আছে, এখানে বিবাহ দেখতে পাচ্ছি। দেখুন অ্যাবান্ড্যান্সের কার্ড চলে এসছে, প্রসপারিটি, ধন সম্পত্তি, মা লক্ষ্মীর এনার্জি প্রচুর। এখানে কয়েন দেখতে পাচ্ছি, গোল্ড কয়েন, আর্থিক বর্ষণ হচ্ছে, মানিটারি গেন, অ্যাবান্ড্যান্স। আপনি যদি বাড়ি তৈরি করতে চান, বাড়ি তৈরি করছেন, কোনো বাড়ির জমি কেনা, বাড়ি তৈরি করবেন বলে সেই জমি জমা কিনছেন, একটা গাড়ি কিনছেন, যে যেটা চাইছেন সেই প্রাচুর্যটাই আপনি প্রাপ্ত করছেন, আপনি পাচ্ছেন। ঠিক আছে, এখানে শেখা এবং এখানে কেরিয়ার গ্রোথ, এখানে সাবকনসিয়াস মাইন্ডকে ট্রেন করা, এখানে ইমোশনাল হিলিং বা ব্যালেন্সের জায়গা, মনকে স্থির করবার জায়গা, আর্থিক উন্নতির জায়গা, এই এনার্জিগুলো মেনলি আছে। এই ক্ষেত্রে আপনি সার্বিক উন্নতি পেতে চলেছেন। ওকে, এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন ডিভিনেশনের কার্ডটা, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। এই বাংলা নববর্ষে যে সার্বিক উন্নতির জায়গা আমি দেখতে পাচ্ছি, বা যে জায়গাটা আছে, সেটা হচ্ছে ডিভিনেশন। আপনি ঈশ্বরের শরণাপন্ন হচ্ছেন,
আপনি প্রার্থনা করবেন এই বছরটা, প্রেয়ার্স, ম্যানিফেস্টেশন, শ্যাডো সাইডের উপর কাজ করা, নিজেকে হিল করা, মেডিটেশন করা, অকাল্ট রিলেটেড কাজ করা। আপনি ক্রিস্টাল নিয়ে কাজ করতে পারেন, ক্যান্ডেল হিলিং নিয়ে কাজ করতে পারেন, ট্যারোট নিয়ে কাজ করতে পারেন, অ্যাস্ট্রোলজি, যজ্ঞ, তন্ত্র, এই ব্যাপারগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। মেনলি আপনি ডিভাইনের শরণাপন্ন হচ্ছেন, আপনি ধ্যানের মধ্যে থাকবেন, নিজেকে গ্রো করবার কথা ভাববেন, এবং ঈশ্বরের সাথে আপনার একত্ব এনার্জি, ঈশ্বর আর আপনি এক, ঈশ্বরের মধ্যে বিলীন হয়ে যাচ্ছেন। আপনি আপনার ঈশ্বরকেই প্রেমিক বা প্রেমিকা বানিয়ে নিচ্ছেন। ঈশ্বর এবং আমি এক। আপনি আপনার মধ্যে ঈশ্বরকে দেখবেন এবং ঈশ্বরের মধ্যে নিজেকে খুঁজে নেবেন। আপনি ঈশ্বরের সাথে বিলীন হয়ে যাচ্ছেন। একটা শূন্য এনার্জি, শূন্য হচ্ছে কমপ্লিট এনার্জি, বিলীন হয়ে যাওয়া, শূন্য হয়ে যাওয়া, এবং একটা কমপ্লিট এনার্জি, কাউকে লাগবে না, মোহ মায়ার ঊর্ধ্বে গিয়ে কাজ করা, হিলিং জার্নিকে কমপ্লিট করা, দেবত্ব এনার্জিকে ধারণ করা, ইনটিউশনকে ফলো করা। আপনি নিজের ভবিষ্যৎকে নিজে গণনা করবেন, আপনি অন্যের ভবিষ্যৎকে গণনা করবেন, অন্যকে আপনি হিলিং প্রোভাইড করছেন, রাস্তা দেখাচ্ছেন, তোমার ভবিষ্যতে এরকম হতে পারে, তুমি সাবধানে চলো, সতর্ক করছেন। পুরোটাই এখানে অকাল্ট, অ্যাস্ট্রোলজি, ট্রান্সফরমেশন, ডিভিনেশন, দেবত্ব এনার্জি, ডিভাইনের সাথে বিলীন হয়ে যাওয়ার এনার্জি, এবং ডিভাইনকেই আপনার সবটা মেনে নেওয়া, মোহ মায়াকে ত্যাগ করে তার কাছেই সমস্ত জীবনকে সমর্পণ করে দেওয়া। শূন্য, ঈশ্বরই আপনার প্রেমিক বা প্রেমিকা। আপনি মন্ত্র জপ করছেন, আপনি প্রার্থনা করছেন হাত জোড় করে, আপনি নিজেকে আত্মা মনে করছেন। এখানে কোনো দেহ অভিমান থাকবে না, কোনো বডি কনসিয়াস নেই, বডি কনসিয়াস আপনি থাকবেন না। আপনাকে দেখতে কেমন, রোগা না ফর্সা না কালো, চুল কিরকম, এগুলো কোনো ম্যাটারই করবে না। আপনি নিজেও নিজের দিকে এরকমভাবে দেখবেন না, তাকাবেন না। অনেকে হয় না, সারাদিন মুখের মধ্যে ব্রণ হচ্ছে কিনা, স্কিনটা কেমন আছে, গ্লো করছে কিনা, সারাক্ষণ স্কিন কেয়ার করে যাচ্ছে, রূপচর্চা না। আপনি ডিভাইনের কাছে গিয়ে সমর্পণ করছেন, আপনি সেলফ লাভ করা শিখছেন। বাহ্যিক গঠনের থেকেও আপনি আভ্যন্তরীণ গঠনকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন। আপনি নিজেও নিজেকে বাইরে থেকে বিচার করবেন না, আপনি অন্তর্মনের ভেতরে ডুব দেবেন। তেমনি অন্য মানুষকেও বাহ্যিক গঠন দিয়ে বিচার করবেন না, তার ভেতরকে পড়তে পারবেন, তার ভেতর থেকে সে কেমন সেই উপলব্ধি করবার জায়গা তৈরি হবে, এবং সেই উপলব্ধি দিয়েই আপনি যে মানুষ ভালো তাকে আপনি আপনার জীবনে রাখবেন, যে মানুষ ভালো নয় তাকে আপনি ত্যাগ করবেন। এরকম একটা এনার্জি, ভাইব্রেশন, এখানে একটা ভাইব্রেশনে এনার্জি পাচ্ছি, খুব ভালো এনার্জি। ডিভিনেশনের কার্ড, দেবত্ব এনার্জি, ডিভাইন আপনাকে গাইড করছে, আপনার সাথে থাকছে, আপনাকে ব্লেসিংস দিচ্ছে, এটা তো বড় পাওয়া। তো খুবই ভালো, এই নতুন বাংলা বছর খুবই ভালো যাবে, ভালো আছে, খুব ভালো আছে। ঠিক আছে, চলুন এই কার্ডটা কেন এলো, কি কি বলছে একটু দেখে নেওয়া যাক। Eight of Cups, the Star card, Knight of Pentacles এর কার্ড, Eight of Swords এর কার্ড। এ তো প্রচুর 8 নাম্বার কার্ড এসছে। 8 of Cups, 8 of Swords, the Star card, 8 নাম্বার কার্ড, Knight of Pentacles, স্লো, প্রচুর স্লো এনার্জি, প্রচুর স্লো এনার্জি দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি। ওকে, আচ্ছা, এখানে যে এনার্জিগুলো আমি ফিল করতে পাচ্ছি, আপনি এগোবেন, আপনি গ্রো করবেন ধীরে ধীরে, ধীরে ধীরে আপনি গ্রো করবেন। আপনার জার্নিটা একটু স্লো, কিন্তু যে জার্নিটা সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছানো নয়, সেটা হচ্ছে দেবতার কাছে পৌঁছানো, হায়ার সেলফের সাথে কানেকশন, ডিভাইনের কাছে বিলীন হয়ে যাওয়া।
ডিভাইনের কাছে বিলীন হয়ে যাওয়া, শূন্য হয়ে যাওয়া, কোনো ভাবনা চিন্তা না রাখা, থটলেসনেসের এনার্জি, শূন্য ভাবনা, যেখানে কোনো ভাবনা নেই, আপনি শূন্যে বিলীন হয়ে গেছে। এই প্রসেসটা কিন্তু একটা লম্বা জার্নি। এটা একদিন দুদিনে হয় না, কয়েক বছর লাগে, 10 বছর 12 বছরের তপস্যা লাগে। সেই তপস্যা আপনি শুরু করছেন এই বাংলা নববর্ষ থেকে, এবং এই তপস্যার ফল আপনি পাবেন রাতারাতি বা কুইক পাবেন না। এই একটা বছরের মধ্যেই এই জার্নি কমপ্লিট হয়ে যাবে না। আপনি গ্রো করবেন। আপনি না আপনার যে কাজটাই করতে এসছেন, অন্ধকার থেকে আপনি আলোর দিকে যেতে এসছেন, আপনি অনেককে আলো দেখাবেন। আপনার দেখানো পথ ধরে অনেক মানুষ চলবে, এটা আমি দেখতে পাচ্ছি। এবং এই যে মানুষটা যাচ্ছে, দেখুন পায়ের ছাপ ফেলে রেখে যাচ্ছে। আপনি যে কাজটা করতে এসছেন না, সেটা আপনিই করবেন, আপনি ছাপ ফেলে যাবেন। আপনি যে ছাপটা ফেলে যাচ্ছেন, সেই ছাপ দেখে মানুষ ফলো করবে আপনাকে, এবং আপনার দেখানো পথ ধরে তারাও ঈশ্বরে বিলীন হবে। তা আপনি যেমন স্পিরিচুয়াল জার্নিতে গ্রো করতে এসছেন, আপনি গ্রো করবেন, তেমনি অনেককে পথ দেখাবেন কিভাবে স্পিরিচুয়ালি গ্রো করতে হয়। তারাও আপনাকে ফলো করে তাদের জীবনে অ্যাওয়েকনিং ঘটাবে। আপনি লিডার, আপনি পথ দেখাবেন, আপনি ছাপ ফেলে যাবেন, আপনার দেখানো পথ ধরে অনেক মানুষ চলবে। বেসিক্যালি আপনি গ্রো করতে এসছেন এবং মানুষকে পুশ করতে এসছেন, মানুষকে শেখাতে এসছেন, মানুষকে আপনি শেখাবেন, লেসন দেবেন। যা কিছুই আপনি করছেন, আগামী দিনে করবেন, একটু ধৈর্য সাপেক্ষ। একদিনে রাতারাতি আপনি বড় ব্লেসিংস পাবেন না। ধৈর্য ধরতে হবে, আপনাকে নিজের উপর কাজ করতে হবে, তবেই আপনিও গ্রো করবেন এবং আপনিও অনেক মানুষকে পথ দেখাবেন, তারাও গ্রো করবে। দ্য স্টার কার্ডের যে এনার্জিটা দেখতে পাচ্ছি, এটাও 8 নাম্বার কার্ড। আপনি স্টার হবেন, আপনি তারকা হবেন, আপনি উজ্জ্বল নক্ষত্র, আপনি জ্বলে উঠবেন, আপনি অনেক দূর পৌঁছতে পারবেন। মানুষ আপনাকে ছুতে পারবে না, মানুষ আপনাকে দূর থেকে দেখবে। আপনি একজন সেলিব্রিটি, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। ভীষণ ব্যালেন্স এনার্জি। আপনারা না স্পিরিচুয়াল বিজনেসের সাথে কানেক্টেড থাকতে পারেন। হিলিং প্রফেশন, হিলিংটা হচ্ছে স্পিরিচুয়াল জার্নি। ডিভাইনের এনার্জিকে আপনি ক্যাচ করছেন এবং সেই এনার্জিকে অন্যের মধ্যে আপনি স্প্রেড করে দিচ্ছেন, এবং এই হিলিং এনার্জিটা স্প্রেড করবার জন্য আপনি একটা অ্যামাউন্ট টাকা চার্জ করছেন। এটা হচ্ছে স্পিরিচুয়াল বিজনেস। তো স্পিরিচুয়াল বিজনেসের জায়গা দেখতে পাচ্ছি। আপনার প্রচুর নেম ফেম হবে, আপনি অনেক দূর পৌঁছবেন, আপনি সেলিব্রিটি হতে পারেন। কিন্তু এই প্রসেসটা একদিনের যাত্রা নয়, কয়েক বছরের যাত্রা। এর জন্য আপনাকে নিজের উপর কাজ করতে হবে, শ্যাডো ওয়ার্ক করতে হবে, নিজেকে ঘষে মেজে নিজেকে তৈরি করতে হবে, তবে আপনি পৌঁছবেন। এই যাত্রা বা এই জার্নিটা শুরু হচ্ছে বাংলা নববর্ষ থেকে। আপনাকে নিজেকে মুক্ত করতে হবে, এখনও না আপনার হিলিং দরকার আছে। 8 অফ সোর্স, এখনো পর্যন্ত আপনি এখনো ছাড়পত্র পাননি, আপনার হিলিং দরকার, আপনি হিল হবেন। 6 অফ পেন্টিকালস এনার্জি, এখানেও 8-এরই এনার্জি, ইনফিনাইট সিম্বল। সব জায়গাতে আমি 8-এরই এনার্জি পাচ্ছি। জাস্টিস, এটাও কর্মকে রিপ্রেজেন্ট করে, এটাও 8-এরই এনার্জি। আপনি নিজেকে জাস্টিস দেবেন, আপনি অন্যকে জাস্টিস দিতে এসছেন, আপনি নিজেও পাবেন এবং আপনি অন্যকে দেবেন। এই ব্যালেন্সটা অ্যাকচুয়ালি আপনার জীবনে থাকবে। তবে কুইক জার্নি নয়, এটা আমি এগেনও বলছি, কুইক জার্নি কিন্তু নয় আপনার। রাতারাতি আপনি কোথাও কোনো একটা জায়গায় পৌঁছে যাচ্ছেন, আপনি তারকা হয়ে উঠছেন, এটা আমি বলবো না। একটু ক্লিয়ার করব কার্ডগুলো। 8 অফ কাপসের কার্ডটা কেন এলো? থার্ড আই চাকরা, ওকে। 8 নাম্বার কার্ড, স্যাটার্ন এবং থার্ড আই চাকরা। প্রসপারিটি বিগিনস, ওকে। থ্রোট চাকরা, এখানে প্রচুর চাকরার কার্ড এসছে। আগামী দিনে চাকরা হিলিং হচ্ছে।
অ্যাকচুয়ালি আপনি হচ্ছে দেবতার সন্তান, আপনি একজন স্টার চাইল্ড হতে পারেন, দেবতার সন্তান। আপনি দেবতার সাথে নিজেকে বিলীন করতেই এসছেন। চাকরা হিলিং হবে, প্রত্যেকটা চাকরা অ্যাক্টিভেট হবে। কুণ্ডলী অ্যাওয়েকনিং হচ্ছে প্রসপারিটি বিগিনস। কুণ্ডলী যখন অ্যাওয়েকনিং আপনার হয়ে যাবে, প্রত্যেকটা চাকরা ব্যালেন্স হয়ে যাবে, তখনই আপনি যেটাই চাইবেন, যেটাই ম্যানিফেস্ট করবেন রাতারাতি, তখন সেই মুহূর্তেই আপনি পেয়ে যাবেন। বাট এই যে কুণ্ডলী অ্যাওয়েকনিং হতে, প্রত্যেকটা চাকরা অ্যাক্টিভ হওয়া, প্রত্যেকটা চাকরা অ্যাক্টিভ হতে 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 মার্খা বা ক্রিয়েশন বা শিব শক্তির এনার্জি যে মার্জ হওয়া, মাস্কুলাইন ফেমিনাইন এনার্জির যে মার্জিং, সেই মার্জিংয়ে এলে যখন আপনার পুরোপুরি কুণ্ডলী অ্যাওয়েকনিং হয়ে যাচ্ছে, তখনই আপনি যেটাই ম্যানিফেস্ট করবেন সেটাই আপনার জীবনে ঘটে যাবে। আপনার মুখ দিয়ে বলা কথা, যেটাই আপনি বলবেন সেটাই ফলবে। যে আপনি আপনার জীবনে যে জিনিসটাকে আকর্ষণ করবেন সেটাই আপনি পেয়ে যাবেন। থার্ড আই চাকরা, চোখ বন্ধ করে আপনি ইনটিউশনকে ফলো করে যে জিনিসটাই দেখতে পাবেন সেটাই আপনার জীবনে ঘটে যাবে। যেটা বলছেন সেটা ঘটে যাচ্ছে, যেটা দেখছেন সেটা ঘটে যাচ্ছে, যেটা আকর্ষণ করছেন সেটা ঘটে যাচ্ছে, সব কিছুই ঘটে যাবে। বাট এখানে আপনাকে আপনার স্পিরিচুয়াল জার্নির জন্য আপনি এসছেন, আপনাকে চাকরা ব্যালেন্সিংয়ের উপর খেয়াল রাখতে হবে। এখানে শুধু থার্ড আই চাকরা এবং ফোর্থ চাকরা এসছে মানে যে এই দুটো চাকরাকে আপনাকে ব্যালেন্স করতে হবে তা নয়। প্রত্যেকটা চাকরা রুট থেকে আপনার থার্ড আই চাকরা ক্রাউন চাকরার জার্নি। কারণ দেখুন প্রসপারিটি বিগিন, এখানে আপনি প্রচুর রুট দেখতে পাচ্ছেন, রুটের এনার্জি। রুট থেকে ক্রাউন চাকরার জার্নি এটা। 7 চাকরা, আপনারা না 7 চাকরা ব্যালেন্সের জন্য একটা 7 চাকরা ব্রেসলেট ওয়্যার করতে পারেন যারা পাইল 2-তে আছেন। ওকে, যারা পাইল 2-তে আছেন আপনারা কিন্তু ব্রেসলেট ওয়্যার করতে পারেন 7 চাকরা। যদি আপনারা ব্রেসলেট নিতে চাইছেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ডেসক্রিপশন বক্সে যাবেন, সেখানে আপনি পেয়ে যাবেন নাম্বার, সেই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করতে হবে। বিশাল কিছু চার্জেস নয়, খুব কম চার্জেস। যদি নিতে চাইছেন কন্ট্যাক্ট করতে পারেন। এখানে এসে নিউ বিগিনিংসের কার্ড। নিউ বিগিনিংস হবে, আপনার জীবনে নতুন কিছু শুরু হবে, পজিটিভ মুভমেন্ট ফরওয়ার্ড। এটাও 8 নাম্বার কার্ড। আপনি এগোবেন, আপনি স্পিরিচুয়ালি না গ্রো করতে এসেছেন, নিজেকে ব্যালেন্স করতে এসেছেন। আধ্যাত্মিক যাত্রা এবং প্র্যাকটিক্যাল এই 3D লাইফের ব্যালেন্স আপনি ক্রিয়েট করতে এসেছেন। ওকে, এই পাইলে আপনারা যারা আছেন না, আপনারা ডিভাইনের খুব ভক্ত এবং ডিভাইনের সন্তান। আপনারা ডিভাইন আপনাকে ব্লেসিংস দিচ্ছে। যত আপনি ডিভাইনকে মানবেন, আপনি মেডিটেশন করবেন, আপনি আপনার মধ্যে ভক্তিকে জাগাবেন। সব সময় মন্ত্র জপ করতে হবে এরকম বলছি না, সব সময় ধ্যানী হয়ে বসে থাকতে হবে চোখ বন্ধ করে, এটাও বলছি না। ভক্তি, যদি ভক্তি থাকে না আপনি সব কিছু অর্জন করতে পারবেন, টাকা পয়সাও ইনকাম করতে পারবেন, স্পিরিচুয়াল জার্নিতেও গ্রো করতে পারবেন। স্পিরিচুয়াল বিজনেস যদি আপনি করে থাকেন, হিলিং প্রফেশন, আপনি হিলিং দিচ্ছেন মানুষকে, তার পরিবর্তে আপনি চার্জ নিচ্ছেন, সেই জায়গায় আপনি খুব ভালোভাবে গ্রো করতে পারবেন। কনসালটেন্সি, ঠিক আছে, আপনি ট্যারো রিডার, অ্যাস্ট্রোলজার এই ধরনের কনসালটেন্সি দিচ্ছেন এবং তার পরিবর্তে চার্জেস নিচ্ছেন, সেই সবই ভালো আছে। বাট একটু টাইম টেকিং। যত আপনি গ্রো করবেন, যত আপনি নিজের উপর কাজ করবেন, চাকরাকে ব্যালেন্সিংয়ের উপর আপনি খেয়াল রাখবেন, তত তাড়াতাড়ি আপনার জীবনে আপনি ব্যালেন্সকে ক্রিয়েট করবেন এবং সবটা ভালো হবে। আর ভক্তিটা খুব দরকার। ভক্তি যদি থাকে মন থেকে, তাহলে আপনি সব কিছুই অ্যাচিভ করবেন। আর ভক্তি কাকে বলে একটুখানি দুটো লাইন বলে দিই। ভক্তি মানে কিন্তু নাম জপ এগুলোকে আমি বলছি না। ভক্তি মানে ভক্তি ভরে যে কাজটা করছেন সেই কাজে মনোযোগ দেওয়া, কনসেন্ট্রেশন এবং কনসিস্টেন্সি। মনোযোগ দিয়ে যে কাজ করছেন সেই কাজটা করে যেতে হবে, লাগাতার করে যেতে হবে। ধরুন আমি একটা এক্সাম্পলই দিচ্ছি। ধরুন আপনি ডিভাইনকে ডাকছেন, আপনি আল্লাহকে ডাকছেন, বা ধরুন আপনি শিবের মন্ত্র পাঠ করছেন, আপনি 5 মিনিট শিবের মন্ত্র পাঠ করুন বা আল্লাহকে ডাকুন। এই যে যখন আপনি ডাকছেন ডিভাইনকে, তখন যেন মনটা অন্যদিকে চলে না যায়।
ডিভাইনের নাম জপ করছেন, মন্ত্র পাঠ করছেন, কিন্তু মনে মনে এদিকে আপনি চিন্তা করছেন আমার জীবনে তো টাকার কমতি, কবে টাকাটা আসবে, আমি তো মাত্র 10,000 টাকা ইনকাম করি, কবে সেটা আমার 30-32,000 টাকা হবে। এই যদি ভাবনা থাকে, একটা জায়গায় আপনি ভক্তি ভরে একটা ঠাকুরকে ডাকছেন, একটা ডিভাইনের এনার্জিকে আপনি অ্যাবজর্ব করছেন, সেখানে ভক্তি ভরে ডাকতে গিয়ে ভক্তি দেখাতে পারলেন না, শুধু মন্ত্রপাঠই করে যাচ্ছেন বা আল্লাহকে ডেকেই যাচ্ছেন, কিন্তু মন অন্যদিকে পড়ে আছে। মন টাকা পয়সা, পার্থিব বস্তু বা সম্পর্কের দিকে, এ আমাকে ধোকা দিয়েছিল, এ ওই দিন আমাকে ওই কথা বলেছিল, এই যদি মনে পড়ে যায় তাহলে কিন্তু ভক্তিটা থাকবে না, তাহলে গড়বড় হয়ে যাবে। সেটার দিকে আপনাকে জাস্ট খেয়ালটা রাখতে হবে। আপনাদের জন্য গাইডেন্স, জার্নি, নিউ বিগিনিংসের কার্ড, নিউ জার্নি। দেবত্ব এনার্জিকে আপনি ধারণ করছেন, ডিভাইনের সন্তান হয়ে উঠছেন, সেই একটা জার্নি দেখতে পাচ্ছি। ডিভাইনের যদি সন্তান হয়ে উঠতে পারেন, ডিভাইনের কাছে যদি নিজেকে সঁপে দেন না, তাহলে অনেক দূর এগোবেন, অনেক গ্রো করতে পারবেন। ডিভাইন আপনাকে প্রোটেকশন দেবে। আচ্ছা, আর একটা কার্ড দেখে নিই। এই প্রোটেকশনের কথা বললাম, প্রোটেকশনের কার্ড চলে এলো। প্রোটেক্ট ইউর ড্রিমস। ডিভাইন আপনাকে প্রোটেকশন দেবে, আপনাকে আপনার স্বপ্ন পূরণের সাথী হবে, আর আপনাকেও আপনার স্বপ্ন পূরণের জন্য না খাটতে হবে। যে স্বপ্নটা দেখছেন সেটাকে বাস্তবায়িত করতে হবে। স্বপ্ন দেখছেন কিন্তু স্বপ্নের পিছনে ছুটছেন না, বসে আছেন, তাহলে হবে না। স্বপ্নের জন্য লড়াই করুন, স্বপ্নের পিছনে ছুটুন। যদি স্বপ্নের জন্য লড়াই করতে পারেন, ছুটতে পারেন, ডিভাইন সর্বক্ষণ আপনাকে ব্লেসিংস দেবে। আপনি ডিভাইনের ছত্রছায়ায় থাকবেন, প্রোটেক্টেড থাকবেন, এবং আপনি আপনার প্রত্যেকটা স্বপ্নকে বাস্তবায়িত করতে পারবেন। কেউ যদিও আপনার উপর নেগেটিভ প্রভাব ফেলছে, কোনো ব্ল্যাক ম্যাজিক বা ইভিল আই, জেলাসি, এই ব্যাপার যদি থেকে থাকে, সেটারও প্রোটেকশন ডিভাইনই দেবে। ডিভাইনের নজর আছে আপনার উপর, সে ব্লেসিংস দিচ্ছে, ঠিক আছে? আর যে ব্যক্তিরা আপনাকে নিয়ে জেলাস ফিল করছে, ডিভাইন তাদের উপরও নজর রেখেছে। যারা আপনাকে জেলাসি নজরে দেখবে, জেলাস ফিল করবে আপনাকে নিয়ে, ডিভাইন কিন্তু তাদেরকেও ছাড়বে না। সময় মতো ডিভাইন কিন্তু তাদেরকেও জবাব দেবে। তো আপনি নিজের জন্য বাঁচুন, আপনার স্বপ্নকে বাস্তবায়িত করুন, স্বপ্নের পিছনে ছুটুন। আপনি যদি নিজের স্বপ্নকে ধরে রাখতে পারেন, বাস্তবায়িত করবার জন্য লড়েন, ডিভাইন আপনাকে প্রোটেকশন দেবে। ডিভাইনও আপনাকে আপনার স্বপ্নকে বাস্তবায়িত হওয়ার জন্য সাহায্য করবে। ওকে? হিলিং, এই কার্ডটা পাইল ওয়ানেও এসেছিলো। আপনারা হিলিংয়ের জন্য এসছেন, নিজেকে হিল করুন এবং অন্যকে হিলিং প্রোভাইড করুন, এটাই বলা হচ্ছে। ঠিক আছে, এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 3 সিলেক্ট করেছেন, হিডেন ডেপথ, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। হিডেন ডেপথের কার্ড চলে এসছে। তো অনেক কিছু লুকোনো তথ্য আপনার কাছে প্রকাশ পাবে, অনেক অজানাকে আপনি জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু লেসন পাবেন, এবং অনেক গুপ্ত এনার্জি আপনার কাছে প্রকাশ পাবে। কারা আড়াল থেকে কি করছিল, কাদের জন্য আপনার জীবনটা আজকে তছনছ হয়ে গেল, আপনার উপর প্রভাব পড়ল, কারা আসলেই আপনার জন্য ভালো নয়, আড়াল থেকে কোনো কলকাঠি নাড়ছিল বা আড়াল থেকে আপনাকে কন্ট্রোল করবার চেষ্টা করছিল, আপনার উপর দৃষ্টি রাখছিল, আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন, আপনার চলাফেরা, আপনার ভাবনা, এই সব কিছু নজর রাখা, একটা হিডেন এনার্জি কাজ করছিল। সেটা না আগামী দিনে আপনি ধরতে পারবেন, অনেক রহস্য উদ্ঘাটন হবে, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। যখন আপনি বুঝতে পারবেন যে এরা আমার শত্রু, এদেরকে আমি বন্ধু ভেবেছিলাম, তখন না আপনি নিজেকে সব কিছু থেকে সরিয়ে নেবেন, আপনি গুটিয়ে নেবেন যে যাদেরকে ভালো ভাবলাম তারাই ভালো নয়, এরকম একটা এনার্জি, ঠিক আছে? আচ্ছা, যখন আপনি জানতে পারবেন যে যারা আপনার জন্য ভালো নয়, তখন না আপনি খুব কষ্ট পাবেন যে যাদেরকে ভালো ভাবলাম তারা
এরকমটা করলো, কষ্ট তো পাবেন, কিন্তু একটা অ্যাওয়েকনিং দেখতে পাচ্ছি। সব কিছুকে ত্যাগ করে আপনি আপনার নিজের বন্ধু হয়ে উঠবেন, আপনি নিজের সাথী হবেন, যে সব কিছুর দায়িত্ব আমাকে একা পথ চলতে হবে, আমি আমার নিজের বন্ধু। আসলেই কেউ বন্ধু হয় না, ওই সবাই মুখোশধারী বন্ধু, মুখোশের আড়ালে থাকে। এই ব্যাপারটা যেমন আপনাকে কষ্ট দেবে, এই ব্যাপারটা থেকে আপনি শিক্ষাও পাবেন। কে ভালো, কে মিত্র, কে শত্রু, এগুলো তো আপনি জানতে পারছেন। তেমনি আপনি সব কিছু থেকে সরে নিজের গভীরতায় ডুবো দিচ্ছেন, নিজের অন্তর্মনের ভেতরে প্রবেশ করতে পারবেন, নিজেকে প্রশ্ন করবেন যে এটা আমার সাথে কেন হলো, যাদেরকে বন্ধু ভাবলাম তারাই কেন শত্রু হয়ে উঠল, তারাই কেন আমার ক্ষতি করলো, কেন আমার জীবনটা আজকে এত এলোমেলো হয়ে গেল। অনেক প্রশ্ন আপনার মধ্যে চলবে, প্রশ্নের উত্তর আপনি আগামী দিনে খুঁজে পাবেন, আপনি আপনার অন্তর্মনের ভেতরে ডুব দেবেন। ওকে, এরকম একটা এনার্জি মেনলি ফিল করতে পারছি। একটা আঘাত আসছে, কিছু রহস্য উদ্ঘাটন হতে চলেছে। আসল মানুষ যারা তাদেরকে আপনি চিনবেন, আর নকল মানুষ যারা তাদেরকেও আপনি চিনবেন, এবং সব কিছু থেকে নিজেকে সরিয়ে এনে নিজেকে আলাদা করে আপনি নিজেকে পড়বেন, নিজেকে উপলব্ধি করবেন। আপনার জন্য একটা নতুন স্টেজ, নতুন একটা পরিস্থিতি আপনার জীবনে তৈরি হচ্ছে আগামী নতুন এই বাংলা নববর্ষে, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। যাই হোক, এই কার্ডটা কেন এলো, কি বলছে সেটা একটু ক্লিয়ার করে দেখে নেওয়া যাক। লাভ বিগিনস, ওকে। নিউ বিগিনিংস, ফার্টিলিটি, ওকে। ইমোশনাল উইথড্রল, এই যে ইমোশনাল উইথড্রল, যাদের সাথে আপনি ইমোশনালি কানেক্ট ছিলেন, ভীষণ ভালো বন্ধু, ভালো বন্ডিং ছিল, যাদের জন্য আপনি নিজেকে উজাড় করে দিতেন, সেখান থেকে আপনি নিজেকে উইথড্রল করে নিচ্ছেন, মুভ অন করছেন, যে অনেক হয়েছে, আর চাই না, এবার আমি একা থাকবো, ভালো থাকবো। কারণ আগামী দিনে অনেক মানুষের মুখোশ খুলে যাবে, অনেক কিছু আপনি জানতে পারবেন, অনেকের পর্দা ফাঁস হচ্ছে, এবং ডিভাইন আপনাকে না, এটা আপনার ভালোর জন্য হচ্ছে। যারা আদৌ আপনার জন্য ভালো ছিল না, হেলদি ছিল না, তাদের আসলেই আপনার সামনে দাঁড় করিয়ে দিচ্ছে ডিভাইন, এটা আপনার ভালোর জন্য হচ্ছে। ডিভাইন যদি তাদের মুখোশটা খুলে না ফেলতো, আপনার সামনে যদি তাদের আসল রূপটা না দেখাতো, তাহলে কিন্তু আপনি সেই অন্ধকারেই থাকতেন, কারা ভালো খারাপ সেটা আপনি বুঝতেই পারতেন না। আলটিমেট আপনি বুঝতে পারছেন, নিজেকে সরিয়ে আনছেন, খারাপ মানুষদের কাছ থেকে নিজেকে তুলে আনছেন, উইথড্রল করছেন। ওকে, এটাই হচ্ছে মেন ব্যাপার। এবং দেখুন, এইটার নিচের যে কার্ডটা এসছে, স্ট্যান্ড ইউর গ্রাউন্ড, আপনি আপনার নিজের জন্য খাটবেন, আপনি নিজের জন্য স্ট্যান্ড নেবেন, আপনি নিজে এবার নিজের জন্য বাঁচবেন, লড়াই করবেন, যে দরকার নেই একা থাকবো, ভালো থাকবো, একা পারি আর না পারি, নিজের সাথ দেব। আপনি নিজের জন্য স্ট্যান্ড নেবেন, আওয়াজ তুলবেন। আর যারা আপনাকে নেগলেক্ট করে, যারা আপনাকে কন্ট্রোল করে, যারা আদৌ আপনার ভালো চায় না, সবসময় আপনার উপর সবটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, যারা মুখোশ পড়ে আছে, সেই জায়গাতে আপনি চুপ আর করে থাকবেন না। এবার আপনি আওয়াজ তুলবেন, স্ট্যান্ড নেবেন, একটা পাওয়ার আপনি ফিল করতে চলেছেন, ঠিক আছে? আলটিমেট একটা পাওয়ার আপনি ফিল করতে চলেছেন, একটা পাওয়ারে আপনি আগামী দিনে আসছেন। এবার দেখুন, এখানে লাভ বিগিনসের কার্ড এসে আপনি নিজেকে সেলফ লাভ করবেন। আগে যে ভালোবাসাটা আপনি অপাত্রে দান করেছিলেন, যারা আপনাকে ভালোবাসছিল না, যারা আপনার আদৌ ভালো চায় না, শত্রু ছিল, শুধু বন্ধুর ভান করতো, যেখানে আপনি অপাত্রে ভালোবাসা দান করেছিলেন না, সেই জায়গা থেকে আপনি নিজেকে তুলে নিচ্ছেন। অপাত্রে জল ঢালবেন না, অপাত্রে ভালোবাসা দান করবেন না, সেলফ লাভ করবেন।
আপনি একটা ফ্লোতে বইছেন, এখানে ফ্লো দেখতে পাচ্ছি। ডিভাইনের কাছে সমর্পণ করা, একটা ফ্লোতে চলা, যে পথে আমাকে ডিভাইন চালাতে চাইছে আমি সে পথে চলবো, আমি রেজিস্ট করব না। এরকম একটা সুন্দর মুহূর্ত আপনার জীবনে আসতে চলেছে, যেখানে আপনি নিজেকে সাথ দেবেন, নিজেকে বেশি ভরসা করবেন, আপনি নিজের কাছে কখনো হেরে যাবেন না। সেলফ লাভের একটা জার্নি কিন্তু স্টার্ট হচ্ছে, নিউ বিগিনিংস, নিউ জার্নি, যেখানে আপনি সেলফ লাভ করবেন। নিউ বিগিনিংসের যে একটা জায়গা দেখতে পাচ্ছি না, এটা আপনি অন্য কোথাও যেতে পারেন, একটা ট্রাভেল, অন্য কোথাও শিফট হওয়া, অন্য সিটি, অন্য স্টেট বা কান্ট্রি চেঞ্জ, অন্য কোথাও গিয়ে আপনি নতুন করে আপনার জীবন শুরু করছেন। সেটা জবের সূত্রে যেতে পারেন, পড়াশোনার সূত্রে যেতে পারেন, কোথাও একটা শিফট হওয়া, যে চলে যাব আর ভালো লাগছে না, কোথাও পাড়ি দিচ্ছেন, চলে যাচ্ছেন, নতুন করে নিজেকে নিয়ে স্বপ্ন দেখছেন, নতুন করে আপনার জীবন শুরু হচ্ছে। আগে না আপনি জেলখানায় বন্দি ছিলেন, আমার এই কার্ডটা দেখে সেটাই মনে হচ্ছে, এটা একটা জেল থেকে আপনি ছাড়া পেয়েছেন, মুক্ত হয়েছেন এবং ফ্রিডমের সাথে আপনি বাঁচতে শুরু করছেন, শূন্য থেকে আপনি আবার শুরু করছেন। আপনি ফ্রি হবেন, বদ্ধ জীবন, একঘেয়ে জীবন, যেখানে আপনি শুধু লোককে দিয়ে গেছেন, তার বিনিময়ে আপনি কিছুই পাননি, সেই জায়গায় হিলিং হচ্ছে, হার্ট চক্রা হিল হচ্ছে। আপনি নিজেকে ভালোবাসবেন, সেলফ লাভ করবেন, নিজেকে প্যাম্পার করবেন, নিজেকে যত্ন করছেন, নিজেকে মূল্য দিচ্ছেন, অন্য কোথাও গিয়ে নিজের মতো করে নতুন করে বাঁচছেন, একা বাঁচছেন, সেলফ লাভ করছেন। এবং ফার্টিলিটি, এটা আপনাকে গ্রোথ এনে দিচ্ছে। আপনি যদি একা বাঁচতে পারেন বা অন্য কোথাও মুভ করে নিজের মতো করে একটু ভালো থাকবার চেষ্টা করেন, আপনি ভালোও থাকবেন, আপনি গ্রোথও দেখতে পাবেন, আপনার হার্ট চক্রাও হিল হবে এবং সম্পূর্ণ ব্লেসিংস আপনি ডিভাইনের তরফ থেকে রিসিভ করবেন। ওকে, এই এনার্জিটা মেনলি এই নববর্ষে আপনি পেতে চলেছেন। একটু ক্লিয়ার করে নেওয়া যাক এই কার্ডগুলো কেন এলো। এইট অফ সোর্ডস, ওকে। এই যে লাভ বিগিনসের কার্ডটা এলো, যেখানে আপনি বন্দী ছিলেন, যেখানে আপনি সেই সকল মানুষগুলোকে নিয়ে সারাক্ষণ ভেবে যেতেন, যারা আপনাকে পাত্তাই দেয় না, যারা আপনার ভালোই চায় না, অথচ আপনি তাদের জন্য খেটে যাচ্ছেন। যারা আপনার ভালো চায় না, তাদের জন্য আপনি সবসময় অ্যাভেলেবেল আছেন। সেই জায়গা থেকে আপনি নিজেকে মুক্ত করছেন, ফ্রি করছেন। আপনি আর বদ্ধ থাকবেন না। কিছু মানুষ আপনাকে বেঁধে রেখেছিল, তাদের ভাবনা দ্বারা আপনি বেঁধেছিলেন, তারা আপনার ভালো চায় না, এটা জেনেও তাদের জন্য আপনি কাজ করছিলেন। এবার সেই জায়গা থেকে না আপনি ফ্রি হচ্ছেন, আপনি মুক্তি পাচ্ছেন, আপনি নিজেকে মুক্ত করছেন, নিজেকে সেলফ লাভ করছেন। ওভার থিঙ্কিং, নেগেটিভিটি, রাতের পর রাতে ঘুম না হওয়া, এই যে ব্যাপারগুলো ছিল, প্যানিক অ্যাটাকেরও একটা ব্যাপার দেখতে পাচ্ছি। এই জিনিসগুলো থেকে আপনি বেরোচ্ছেন, রিলিজিংয়ের একটা এনার্জি। এস অফ সোর্স, ইয়েস, এস অফ সোর্স হচ্ছে ব্রেন পাওয়ার, বুদ্ধি, স্মার্ট ওয়ার্ক। আপনি নতুন করে জীবন শুরু করছেন, আপনি আপনার বুদ্ধিকে কাজে লাগাচ্ছেন, আপনি স্মার্ট হয়ে উঠছেন। এবং এসব সোর্স হচ্ছে ডিরেকশানকে বোঝায়, সঠিক ডিরেকশানে আপনি পা ফেলছেন, পথ চলছেন। যে ডিরেকশানে চলছিলেন, যে ডিসিশানগুলো নিয়েছিলেন, সেগুলো আপনার জন্য ভালো ছিল না, সেগুলো আপনি বুঝে যাচ্ছেন। আগামী বাংলা নববর্ষে সবটা ক্লিয়ার হচ্ছে যে আমি যে ডিসিশানগুলো নিয়েছিলাম বা যে ডিরেকশানে আমি চলছিলাম, সেই ডিরেকশানটা আদৌ আমার জন্য ভালো নয়। তো আপনি নতুন ডিরেকশানে পথ চলছেন, আপনি অন্য কোনো ডিসিশান নিচ্ছেন এবং শান্ত মস্তিষ্কের সাথে, স্মার্টনেসের সাথে আপনি কিছু জায়গা থেকে বেরিয়ে আসছেন, কিছু মানুষকে আপনি কাট অফ করছেন। এখানে ব্রেন পাওয়ার আছে, এখানে বুদ্ধিমত্তা আছে, এখানে কথা বলে মানুষকে ইনফ্লুয়েন্স করা আছে। আপনি কথা বলে মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারবেন, যাতে সাপও না মরে আবার লাঠিও না ভাঙে। সব দিকটা বজায় রেখে মানুষকে ইনফ্লুয়েন্স করে আপনি কাটিয়ে বেরিয়ে আসছেন। আপনি কিছু মানুষকে, কিছু পরিস্থিতিকে কাটিয়ে বেরিয়ে আসছেন। 4 অফ পেন্টিকলস, ফার্টিলিটির কার্ড, গ্রোথের কার্ড,
ফোর অফ পেন্টিকালস, এটাও হচ্ছে স্টেবিলিটির কার্ড। আগে যে রেজিস্টগুলো করেছিলেন, নিজেকে আটকে রেখেছিলেন, এক্সপ্রেস করতে পারতেন না, সেই জায়গায় আপনি এক্সপ্রেস করছেন। আপনি ফিল করবেন, জানেন তো, আপনার যে নিজের কতটা মূল্য আছে সেটা আপনি বুঝতে পারবেন। সেলফ ওর্থের একটা এনার্জি, নিজেকে মূল্য দিচ্ছেন, আটকে না রেখে আপনি নিজের ভালোর জন্য গ্রো করছেন, নিজের জীবনে ভালো থাকতে শিখছেন। এখানেও দ্য ফুল কার্ড, নিউ বিগিনিংস। তো একটা জার্নি দেখতে পাচ্ছি, একটা জার্নি যেখানে আগে আপনি ডিসিশন নিতে পারতেন না, সেই জায়গায় আপনি ডিসিশন নেবেন। দ্য টাওয়ার কার্ড, আগামী দিনে কিছু ভাঙনের মুখোমুখি আপনি হবেন। যারা আপনার জন্য ভালো নয় তাদেরকে আপনি চিনতে পারবেন এবং তাদের সাথে আপনি সম্পর্ক বিচ্ছেদ করে, তাদের সাথে সম্পর্ককে আপনি একেবারে কেটে ছেটে বাদ দিয়ে দেবেন, বিচ্ছিন্ন হয়ে যাবেন। তাদের সাথে সম্পূর্ণ সম্পর্ককে মুছে ফেলে আপনি একটা ভালো ডিসিশন নেবেন। আগে আপনি অন্ধকারে ছিলেন, সেই অন্ধকার কাটছে, আপনি প্রপার একটা ডিসিশন নিচ্ছেন এবং সেই ডিসিশনে আপনি স্টেপ ফেলবেন। কিছু কিছু ভাঙনের শিকার আপনি আগামী দিনে হতে পারেন। ওকে, কিছু ভাঙনের শিকার আপনি হতে পারেন, কিছু মানুষের মুখোশ খুলবে এবং এটা আপনার ভালোর জন্য হবে, যাতে আপনি নতুন করে পথ চলতে শিখতে পারেন। নতুন করে পথ চলবার একটা উদ্যোগ আপনার মধ্যে কিন্তু কাজ ডেফিনেটলি করবে। আপনি নিজের ভালোটা বুঝবেন, আপনি নিজের জন্য স্ট্যান্ড নেবেন। ফোর অফ পেন্টিকালস, আর্থিক ইনকাম, নিজের ভালো থাকা, এগুলোকে প্রায়োরিটি দেওয়া। ওকে, আপনার জন্য একটুখানি গাইডেন্স দেখে নেওয়া যাক। হোপ, খুব ভালো কার্ড এসছে। হোপ থাকবে, আশাহত হবেন না। যদিও বা আশাহত হয়ে পড়েন, তাও আমি দেখতে পাচ্ছি আপনি আবার আশাটাকে জাগিয়ে তুলবেন, একটা জেদ ধরবেন। ঠিক আছে, এই জেদটা আপনাকে না অনেক দূর চলতে সাহায্য করবে, যে আমি ভালো থাকবো, আমার ভালো থাকার দায়িত্ব আমার। এই জেদটা আপনি ধরবেন এবং আশাটা ছাড়বেন না। মানুষ তো আশাতেই বাঁচে, আশা হারিয়ে ফেললে, নিজেকেও বিরক্ত লাগলে তখন মানুষ আর পথ চলতে পারে না। তো সেলফ লাভ করছেন, যেমন নিজেকে তেমনভাবে একসেপ্ট করছেন, আশাটাকে বাঁচিয়ে রাখছেন। আজকে পারিনি, একদিন পারবো। আজকে হেরে গেছি, একদিন সব ঠিক হয়ে যাবে। আজকে যারা আমার জন্য ভালো নয়, মুখোশ পড়েছিল, তাদের চিনেছি, তাদের সাথে আমি আর থাকবো না। সমস্ত সম্পর্ক বিচ্ছেদ করে আমি একা ভালো থাকবো। এই হোপসগুলোকে আপনি রেখে পথ চলবেন এবং এগুলোই আপনাকে আপনার জীবনে পরিবর্তন আনবে, এগুলোই আপনাকে উন্নতি ঘটাতে সাহায্য করবে। ওকে, মুন এনার্জি, মুন প্ল্যানেটটাকে আপনি ব্যালেন্স করতে শিখবেন। মুন এনার্জি, ফেমিনাইন এনার্জি, ইমোশনাল এনার্জি, যে ইমোশনাল কানেকশন বা বন্ডিংগুলো ছিল, যেগুলো হেলদি ছিল না, সেগুলোর সাথে আপনি কাট অফ করছেন। নিজের মাইন্ডকে কন্ট্রোল করছেন, না যারা ভালো নয় তাদের দিকে আমি তাকাবো না, ইমোশনাল হয়ে পড়বো না, আমাকে ব্যালেন্স থাকতে হবে, আমাকে শক্ত হতে হবে, মনের জোর ধারণ করতে হবে, ভেঙে পড়লে চলবে না, এত সেন্সিবল হলে চলবে না, লোকের কথা গায়ে লাগালে চলবে না, কি হয়ে গেছে সেটা ভাবলে চলবে না। ফেমিনাইন এনার্জি, ইমোশনাল এনার্জিকে ব্যালেন্স করছেন, নিজের মাইন্ডকে কন্ট্রোল করছেন। মুন পাওয়ারকে স্ট্রং করবার এনার্জি, সেটা কিন্তু এখানে কাজ করবে। এবং এগেনও এখানে জার্নি দেখতে পাচ্ছি, নিউ জার্নি। এই কার্ডটা না প্রত্যেকটা পাইলেই এলো, নিউ জার্নির কার্ডটা। তো এখানে জার্নি দেখতে পাচ্ছি, নতুন যাত্রা, কোথাও পাড়ি দেওয়া, নতুন একটা জীবনে মোড় আসা, নতুন করে শুরু করা, সেলফ লাভের এনার্জি, একা বাঁচার এনার্জি, একা পথ চলার এনার্জি। যারা ভালো নয় তাদের জন্য আপনি আনঅ্যাভেলেবেল হয়ে যাচ্ছেন, সবসময় অ্যাভেলেবেল থাকতেন। যারা আদৌ আপনার জন্য ভালো নয় না, তাদেরকে আপনি বড্ড বেশি ভালোবাসতেন, আঁকলে রাখবার চেষ্টা করতেন, এখন আর সেটা চাইবেন না। এবার আপনি একটু বিরতি নিচ্ছেন, যে একটু বিরতির দরকার, আর পাচ্ছি না, নিজেকে একটু ভালো রাখার দরকার। তো সেই একটা জার্নি কিন্তু এখানে আছে।
ভালো যাবে, বাংলা নববর্ষ ভালো আছে, আপনাকে একটু পজিটিভ থাকতে হবে, আর কিছুই না। এটা তো ভালো, যারা আদৌ আপনার জন্য ভালো নয় তাদের মুখোশ খুলে যাওয়াটা সবচেয়ে ভালো। সেই ভালো ঘটনাটাই আপনার সাথে ঘটছে এবং ভালোর জন্য ঘটছে। ভেঙে পড়বেন না, স্ট্রং থাকুন, মেন্টালি স্ট্রং থাকতে হবে, মুন প্ল্যানেটটাকে ব্যালেন্স করতে হবে। ওকে, এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।